ভালোবাসার আলো আঁধার। আমি আপনাকে শুধু আমার বস কখনো ভাবিনি, একজন ভালো বন্ধু ভেবেছিলাম। কাল রাতে যা কিছু হয়েছে আমি সব ভুলে যাব। আমি চাই আপনিও সবকিছু ভুলে যাবেন। আসলে একসাথে ঘুরতে যাওয়া যায়, কিন্তু ছুটি কি পাওয়া যাবে? তুমি এত চিন্তা করো না তো, তুমি বা আমি কেউ একজন সিক লিভ নিয়ে নেবে। ওই দেখো আসছে, এতক্ষণ বসদের সাথে গুজুর গুজুর করেছে। কি যেন বলছিলে প্রিয়ন্তী? না মানে আপা আসলে যাকে নিয়ে কথা বলছো তার মুখের উপর যদি কিছু বলতে না পারো তাহলে না বলতে চেও না। আর হ্যাঁ, কারো সম্পর্কে না জেনে কিছু বলতে যেও না, বোকার মতো শোনে। তার চেয়ে বরং নিজের কাজটা মন দিয়ে করো। হলো খালাম্মা, আপনার শরবত। তুমি আজকে ইউনিভার্সিটি যাবে না? না খালাম্মা, সবাই মিলে ক্লাসটা বর্জন করেছে, শুধু শুধু যেয়ে লাভ নেই। তাহলে বসো, তোমার সাথে কথা বলি। তোমার সাথে তো কথা বলাই হয় না। পড়াশোনা কেমন চলছে? জি ভালো। আমাদের এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, কি যে বলেন খালাম্মা। শোনো, কোনো অসুবিধা হলে আমাকে বলবে, আর কোনো কিছুর প্রয়োজন হলে আমি যেন জানতে পারি। তোমার বাড়িতে নিয়মিত কথাবার্তা হয় তো? জি জি, প্রতিদিন কথা হয়। আম্মা, এই চায়নার যে কোম্পানির সাথে আমাদের ডিলটা হয়েছে, তারা তাদের কিছু ব্রোশিয়ার পাঠিয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে সব তো চাইনিজ ভাষায়, কিছুই বুঝতে পারছি না। কি করবো এখন? এটাও আমাকেই বলে দিতে হবে। একজন ট্রান্সলেটরকে ডেকে ট্রান্সলেট করিয়ে নে। খালাম্মা, আমি একটু ফাইলটা দেখি। এইটুকু কাজের জন্য ট্রান্সলেটর লাগবে? এটা তো আমিই করে দিতে পারবো। তুমি পড়ে দিতে পারবে? কি ব্যাপার শালিকা, তুমি ওয়াং চুং চাং ভাষা পারো? একটা কোর্স করেছিলাম আমি, কখনো যদি কাজে লেগে যায় এটা ভেবে। আর দেখুন এখন কাজে লেগে গেল। খুবই ভালো করেছে। দেখলে তো, সব শিক্ষায় জীবনে কোনো না কোনো কাজে লেগে যায়। আমাকে একটা ল্যাপটপ দিলেই আমি পুরোটা ট্রান্সলেট করে দিতে পারবো, ইংরেজি বা বাংলা যেটা বলেন আপনারা। তাহলে তো খুবই ভালো হয়। তুমি এক কাজ করো, আমার ল্যাপটপটা নিয়ে বসো না। হ্যাঁ, হ্যালো ম্যানেজার সাহেব, বলেন বলেন। কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শাহিন এক করে চলে যাবে। হ্যাঁ শাহিন, তুই এক কাজ কর, টঙ্গীর ফ্যাক্টরিতে চলে যা তো, ওখানে নাকি খুব একটা ঝামেলা হয়েছে। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। চলো মুন্নি, তোমার এটা নিয়ে তোমার সাথে বসি। হ্যাঁ, তুমি ট্রান্সলেট করে দাও। তোমার একটা শাড়িও ভালো না, তাহলে আমি এখন কি পরবো? শাহিন, হ্যাঁ বলো। কই তুমি? গাড়িতে। গাড়িতে? কই যাও?
টঙ্গী ফ্যাক্টরিতে। কেন? আচ্ছা, খুব ভালো, তুমি ফ্যাক্টরিতে যাচ্ছ তাই না? আচ্ছা শোনো না, আমি না অনলাইনে একটা দোকানের ড্রেস দেখেছি, আমি না তোমাকে ছবিটা পাঠিয়ে দিচ্ছি, তুমি সেই ছবি দেখে ফ্যাক্টরি থেকে ওরকমই একটা ড্রেস বানিয়ে নিয়ে আসবে, ঠিক আছে? তোমার কি মাথা খারাপ নাকি? আর ফ্যাক্টরিতে যাব আমি তোমার ড্রেস বানানোর জন্য? মানে কি? গার্মেন্টস কি? গার্মেন্টসে কাপড় বানায়, তুমি কাপড় বানিয়ে নিয়ে আসবে। আরে বাবা, তোমার কাপড় না, বাইরে থেকে ক্লায়েন্টরা অর্ডার দেয়, সেই অর্ডার মতো তাদের চাহিদা মতো আমরা কাপড় বানাই। আর সেখানে একটা দুটো নয়, একসাথে অনেক কাপড় বানানো হয়। ও তাই না? ক্লায়েন্টের ভুরি ভুরি কাপড় তুমি বানাতে পারো, আর নিজের বউয়ের জন্য একটা কাপড় বানাতে পারো না? ওনার সব কথা মেনে নিন কিছুদিন, কোনো কথাতে না বলবেন না, ওনার যাতে কোনোভাবে মনে না হয় আপনি ওনার বিরুদ্ধে। না না, শোনো শোনো, তুমি রাগ করো না। আসলে আমাদের ফ্যাক্টরিতে একটা মেশিন নষ্ট হয়ে গেছে, আমি যাচ্ছি ওটা ঠিক করানোর জন্য। তুমি ড্রেসের ছবিটা পাঠিয়ে দাও আর ওই দোকানের ঠিকানাটা দাও, আমি অফিস থেকে ফেরার পথে তোমার জন্য ড্রেসটা কিনে নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দাও পাঠিয়ে দাও। ওকে, এটা 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 ওকে, ডান। ড্রেসের ব্যবস্থা তো হয়ে গেল, এখন শুধু একটা কাজ বাকি, একটা ফোন করতে হবে এবং ঠান্ডা মাথায় কাজটা করতে হবে। ও নার্গিস, নার্গিস, আয় নার্গিস। হ্যাঁ জি ভাবি, আমারে ডাকছিলেন? জি আপনারে ডাকছিলাম। শোনেন, আপনি কাপড়গুলো সুন্দর মতো গুছিয়ে রাখেন, আমি গোসল সেরে আসছি। আচ্ছা। ওরে বাবারে, ভালো করে গুছাবি। হ্যাঁ ভাবি। হায় আল্লাহ, স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দুনিয়াটা রাউলায় রাখছে, পুরাই পাগলের কারবার। অফিসে যাওনি কেন? ইচ্ছে হয়নি তাই। দেখো তানি, অপূর্ব স্যার যে এরকম একটা কাজ করবে আমি বুঝতে পারিনি, সত্যি আমি কিছু বুঝতে পারিনি। আমি যদি বুঝতে পারতাম তাহলে আমি আরো আগেই সতর্ক হয়ে যেতাম। সান্ত্বনা দিচ্ছ আমাকে? তোমার সান্ত্বনার কোনো দরকার নেই আমার। আমার আফসোস হয় কি নিয়ে জানো? তোমার এই অফিসে থাকা নিয়ে। তুমি কেন এসেছিলে? তুমি না আসলে আমার সবকিছু অন্যরকম হতো। তানি, আমি আসাতে কি খুব বেশি ক্ষতি হয়ে গেছে তোমার? তুমি কি বলতে চাচ্ছ? হয়নি? তুমি না থাকলে হয়তো বা অপূর্ব ভাই আমাকে আংটিটা দিত, আমাকে ভালোবাসতো। তানি, আমি তো আংটিটা ফিরিয়ে দিয়েছি। তো ফিরিয়ে দিয়েছো আর সবকিছু ঠিক হয়ে যাবে? কাল থেকে অপূর্ব ভাই আমার প্রেমে গদগদ হয়ে যাবে? আমার জন্য সিনেমার হিরোর মতো দুহাত তুলে টানি টানি বলে ছুটে আসবে? এটা শুধু আংটির বিষয় না, অপূর্ব ভাই তোমাকে ভালোবেসেছে, তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। আংটি ফেরত দিয়েছো সেটা ঠিক আছে, কিন্তু তার ভালোবাসা এটা কিভাবে ফেরাবে তুমি? মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, এসব তুমি ইচ্ছে করেই করো। তুমি চাও তোমার পিছনে সবাই ঘুরুক। মাহিন স্যারের মতো কঠিন একটা মানুষকে তুমি বশ করে ফেলেছো, সেখানে অপূর্ব ভাই তো কিছুই না। তানি, এসব কি বলছো তুমি? যেটা একদমই সত্যি না সেই ব্যাপারটা তুমি বারবারই বলে যাচ্ছ তখন থেকে। কখনো এটা ভেবে দেখেছো আমার মনের অবস্থা কি? আমি কি চেয়েছি? আমি এতদিন ভাবতাম কেউ না বুঝলেও অন্তত তুমি আমাকে বুঝতে পারবে, কিন্তু আমি আসলে একটা ভুল বিশ্বাস নিয়েছিলাম, সেটা তুমি খুব ভালো করে বুঝিয়ে দিলে আজ।
ওই ড্রেসটাই কিনেছি। হ্যাঁ, একেবারে রং মিলিয়ে কিনেছি। আমি বাসায় আসলে তুমি দেখো। আরে বাবা, ভুল হবে কেন? তুমি তো ছবি পাঠিয়েছো তাই না? আর কেনার আগেও তো তোমার সাথে কথা বলে নিলাম। ভাই, এখন ছবি পাঠাতে পারবো না, আমি বাসায় আসছি, আসলে তুমি দেখো। ওকে, I'm extremely sorry. আই এম সরি। শাহিন, তুমি? জ্যোতি, তুমি কেমন আছো তুমি? স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিরে, এসে গেছিস তুই? আজকে অফিসের খুব কাজের চাপ ছিল না? না, তেমন কিছু না। তুই বস, বসে এখানে রেস্ট নে। আমি তোর জন্য চা নিয়ে আসছি। মামি, কি? একটা কথা বলবে? আমি কি খুব খারাপ একটা মেয়ে? খুব স্বার্থপর আমি? কি বলছিস এসব তুই? আয়, বস এখানে, আয়। কি হয়েছে তোর? বস, বল কি হয়েছে? বস বকা দিয়েছে? বকার ভয় আমি পাই না, কিন্তু আপন মানুষের অবিশ্বাস মামি, এই যে আমার বুকে কবরের অন্ধকার নামায়। শোন, আপন মানুষ বেশি দিন ভুল বুঝে থাকতে পারে না। সময় হলে দেখবি ঠিকই বুকে জড়িয়ে ধরবে। তুই মন খারাপ করিস না একদম। তুই কথা বল, আমি আসছি। হ্যালো, এটা কি নন্দিনীর নাম্বার? জি, এটা নন্দিনীর নাম্বার। আমি কি একটু নন্দিনীর সাথে কথা বলতে পারি? হ্যাঁ বলছি। আপনি কি বলছেন? আমি আরজু, শাহিনের ওয়াইফ। হ্যাঁ বলুন। আমি আসলে ফোন করেছিলাম তোমাকে দাওয়াত দেওয়ার জন্য। কাল যদি তুমি আমাদের বাড়িতে আসতে, আমরা খুব খুশি হতাম। দাওয়াত? হঠাৎ কিসের দাওয়াত? কি কারণ? কারণ তো একটা আছে, আমার আবার বাচ্চা হবে তো। কাল বাচ্চার সাত খাওয়ানোর অনুষ্ঠান। এই অনুষ্ঠানে পরিবারের সবাই থাকে বাচ্চাকে দোয়া করবার জন্য। তুমিও তো এই পরিবারের একজন, তাই না? আর আমি চাই তুমি এই পরিবারের একজন হয়েই কাল আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকো। আমার অনেক ভালো লাগবে। আমি আসলে ঠিক, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, কোনো অজুহাত শুনতে চাই না। তোমাকে আসতেই হবে, প্লিজ। ঠিক আছে, আমি আসার চেষ্টা করব। আমি চেষ্টা না, তুমি আমাকে কথা দাও তুমি আসবে। কথা আমি দিতে পারবো না। কথা দাও বা নাও দাও, তুমি আসবে আমাদের বাড়ি, ব্যাস। না হলে কিন্তু আমি খুব কষ্ট পাবো নন্দিনী। দেখো নন্দিনী, অন্তত তোমার বোন মনে করে তুমি এই অনুষ্ঠানটাতে আসো প্লিজ। আমি খুব খুশি হব। তুমি না আসলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো। আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করে থাকবো, অর্কর জন্য, তোমার জন্য, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে কাল দেখা হচ্ছে, ওকে? আসছো কিন্তু। কিরে, কি হয়েছে?
এত গম্ভীর হয়ে বসে আছিস কেন? ওই বাড়ি থেকে ফোন এসেছিল। কোন বাড়ি? শাহরিয়ারের বাড়ি থেকে। আরজু ফোন করেছিল। আবার কি বলে তারা? দাওয়াত দিল, বলল কাল যেন অর্ককে নিয়ে অবশ্যই ওদের বাড়িতে যাই। দাওয়া? সত্যি বলেছে? যাক, এতদিনে তাহলে ওদের মতি ঠিক হয়েছে। আসলে ওরা তোকে বুঝতে পেরেছে তুই কেমন। তাহলে কালকে কখন যাচ্ছিস? আমি ওই বাড়িতে যাচ্ছি না। আমি কোনোদিনও ওই বাড়িতে আর পা রাখতে চাই না। তুই হয়তো চাস না, কিন্তু অর্ক একদিন না একদিন ও তো সেখানে যাবেই। গাছের বাকল গাছে ফিরে গেলেই ভালো। দাওয়াত যখন দিয়েছে গিয়ে ঘুরে আয়। দাওয়াত? কোথায় দাওয়াত? তোর দাদু বাড়িতে। দাদু বাড়িতে দাওয়াত? তার মানে আমি দাদু বাড়িতে যাব? ইয়ে, দাদু বাড়িতে যাব, দাদু বাড়িতে যাব, দাদু বাড়িতে যাব, ইয়ে, দাদু বাড়িতে যাব, দাদু বাড়িতে যাব, দাদু বাড়িতে যাব। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একটু মোটা হয়ে গেছে মনে হচ্ছে। তাই নাকি? মোটা হয়ে গেছি? আসলে বয়স তো একটু হয়েছে, তাই না? তা তুমি হঠাৎ দেশে? দেশে এই এলাম আর কি। আমি যতদূর জানি তুমি আর তোমার হাজবেন্ড জার্মানিতে সেটেল, তাই না? সেটেলড? আসলে আমি না তেমন কোথাওই সেটেলড না। বাই দ্য ওয়ে, শপিং করলে কার জন্য? তোমার বউ? বাহ, তোমার বউ তো দেখছি বেশ লাকি। জামাই নিজেই তার জন্য শপিং করে নিয়ে আসে। খুব সুখে আছে সে, না? হ্যাঁ, ও সুখেই আছে। আর তুমি? অনেকক্ষণ হয়ে গেল, চলো উঠি, তোমাকে বাসা নামিয়ে দিয়ে আসি। চলো চলো। আর শোনো, নিজের যত্ন নিও। তোমার চোখের নিচের কালো দাগ দেখতে না আমার ভালো লাগছে না। তুমি নেই, আমার যত্ন কে নেবে বলো? ভালোবাসো তাকে যে তোমাকে ভালোবাসে না। নন্দিনী তোকে বেছে নেয়নি, তাতে তুই খুশি। আর যদি ও কাউকে বেছে নেয় তাহলে সে না জানি কত খুশি হবে। তখন তো তোমাকে আমি খুব সুন্দর মতো বললাম জিনিসপত্র ঠিকঠাক মতো তুলেছে কিনা। হ্যাঁ জানো, আমি ঠিকঠাক মতো তুলেছি। এখন কি? কে এটা? আমি পড়বো? এটা হয় আমার? কে আনছো? কি এনেছো তুমি? কার এটা? I'm extremely sorry.